গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক ভিউজ পাচ্ছি। আগের ভিডিওটাতেও আপনাদের খুব ভালোবাসা পেয়েছি, অনেক ভিউজ পেয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আদেয়ার জন্যে এখনও অবধি আমি কি কি প্রোডাক্টস ব্যবহার করি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা আগেই বলে রাখি যে এটা কোনো ব্র্যান্ডের প্রমোশন নয়। আমি জাস্ট এইটুকুই আপনাদেরকে দেখাবো যে আমি কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি। অ্যাজ আ কাস্টমার আমি আপনাদেরকে আমার রিভিউ শেয়ার করব। জাস্ট আমার কোন প্রোডাক্টগুলো ভালো লাগে আমার সেটা রিভিউগুলো আপনারা শুনবেন। সেই রিভিউগুলো শুনে আপনাদের যদি পছন্দ হয় আপনারা সেই প্রোডাক্টগুলোকে ইউজ করতে পারেন। এটার জন্য আমি কোনো পয়সাও পাবো না, আর এটা কোনো এন্ডোর্সমেন্টও নয়। জাস্ট অ্যাজ আ কাস্টমার রিভিউ আপনারা এটাকে নিতে পারেন, ঠিক আছে? তো যেটা আমার মনে হয় আমি জাস্ট পিওরলি অ্যাজ আ কাস্টমার আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে থাকি, ঠিক আছে? তাহলে শুরু করি এক এক করে প্রোডাক্টগুলো আমি এখন অবধি যা যা ইউজ করে থেকেছি, ঠিক আছে? ওর খাওয়া থেকে নিয়ে ওর পার্সোনাল ইউজ অবধি সব কিছু কভার করবো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি ওর খাওয়া দিয়ে আসি। যেহেতু ওর 6 মান্থ ক্রস করে গেছে, 7 মান্থ ওর স্টার্ট হয়ে গেছে, তো সলিড ফুড দিয়ে আমরা এখন স্টার্ট করে দিয়েছি। তো ন্যান প্রো স্টেজ 2 ওর স্টার্ট হয়ে গেছে। তো ন্যান প্রো স্টেজ 2 আমার এখন কৌটো আমার কাছে নেই, আমি অলরেডি ঢেলে ফেলেছি। তো ন্যান প্রো স্টেজ 2টাও এখন খায় অ্যাজ আ ফুড, মানে দুধের হিসেবে ন্যান প্রো স্টেজ 2টাও এখন খায়। এছাড়া ও যেটা খায় সেটা হচ্ছে সেরেল্যাক। এই যে সেরেল্যাক হুইট অ্যাপেল, এই ফ্লেভারটা খায়। এখানে আপনারা দেখতে পাবেন এখানে 6 লেখা আছে। এই 6টা মানে হচ্ছে 6 মান্থস। 6 মান্থ থেকে 12 মান্থ বা 18 মান্থ অবধি এটাকে খাওয়ানো যেতে পারে, বাট স্টার্টিং ফ্রম 6 মান্থ এটা খাওয়ানো যেতে পারে, ঠিক আছে? আর এখানে এটার ফ্লেভারটা হচ্ছে হুইট অ্যাপেল। তো এটা খেতে বাচ্চারা পছন্দ করে। আমার মেয়ে তো পার্সোনালি এটা খেতে খুবই পছন্দ করে, ওর ফ্লেভারটা খুবই ভালো লেগেছে, তাই জন্য এটা সেকেন্ড টাইম আনানো হলো। এটা ফার্স্ট টাইম আমি খাইয়ে দেখলাম, ওর খুবই ভালো লেগেছে। এটার মধ্যে হুইট আছে, মানে ও গমের নিউট্রিয়েন্টটা পাচ্ছে, প্লাস ও অ্যাপেলের নিউট্রিয়েন্টটাও পাচ্ছে এটার মধ্যে, তাই আমি এই ফ্লেভারটা এনেছি। এছাড়া 6 মান্থের মানে 6 মান্থের যে রেঞ্জটা আছে এর মধ্যে এছাড়া আরও কয়েকটা ফ্লেভার আছে, যেরকম রাইস, হুইট, আর একটা ফ্লেভার আছে সেটা হচ্ছে হুইট স্ট্রবেরি মোস্ট প্রবাবলি, বাট ওটা অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য রাইস আর হুইটটা খুব প্লেন ফ্লেভার হয়ে যাচ্ছে, তাই জন্য আমি হুইট অ্যাপেল ফ্লেভারটা নিয়ে এসেছি। এই ফ্লেভারটা ওর পছন্দ হয়েছে, তাই জন্য আমি এটা সেকেন্ড টাইম নিয়ে এসেছি। এটার প্রাইস হচ্ছে 275 রুপিস, অ্যান্ড এটা খেতে বেশ ভালো, ওর তো ভালো লেগেছে। আর এটার খেয়ে ওর কোনো পেট খারাপও করেনি, আর কোনো রকম কোনো অসুবিধেও হয়নি, পেট ব্যথাও করেনি, বেশ ভালো। অ্যান্ড ইট ইজ রিচ ইন আয়রন লেখাও আছে, ওর শরীরটাও বেশ ভালোই থেকেছে। তো আমি এটা সাজেস্ট করবো কি এটা আপনারা নিজেদের বাচ্চাদেরকে ট্রাই করতেই পারেন, ঠিক আছে? আফটার 6 মান্থ এটা খাওয়ানো যেতেই পারে। এটা ও দিনে একবার খায়, কারণ কি বাকি টাইম ও একবার এমনি বাড়িতে বানানো ভাত খায়, তাই জন্য এটা আমি ওকে দিনে একবার দিই। এছাড়া আমি বাড়িতে নিজেও সেরেল্যাক বানিয়েছি, যেটার রেসিপি আমি আপনাদেরকে কোনো দিন একদিন বানিয়ে দেখাবো, শেয়ার করব। সেই দিনকে আমি কী করে বাড়িতে সেরেল্যাক বানিয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করব। তো সেই সেরেল্যাকটাও একবেলা খায়। এছাড়া বাড়িতে বানানো ভাতও খায়, সেই বাড়িতে বানানো ভাতটাও ঝোল দিয়ে মেখে চটকে সেটা খায়। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে ও ঝোল ভাত খায়, সেটা আমি শেয়ার করব। যাই হোক, তো পরের জিনিসটা যাই, সেটা হচ্ছে যে এই বাটিটা, ঠিক আছে? এই বাটিটাতে আমি যে বললাম যে ও ঝোল ভাত খায়, চটকে খায়, এই বাটিটা দিস কামস ফ্রম লাভ ল্যাপ, ঠিক আছে? লাভ ল্যাপের এই বাটিটা, তার সাথে এই ম্যাশারটা থাকে, ঠিক আছে? এই ম্যাশারটা দিয়ে এর মধ্যে ভাতটা দিতে হয়, এর মধ্যে এরম দাড়ি কাটা কাটা আছে, আর এর মধ্যে আপনি যে জিনিসটাকে ম্যাশ করতে চান ওটা দিয়ে দিলেন। তারপরে এই ম্যাশারটা দিয়ে আপনি খুব ইজিলি এটাকে চটকে নিতে পারেন,
আর এটাতে বেশ ধার আছে, মানে জিনিস চটকাবার মতো বেশ ভালোই ধার আছে, খুব ইজিলি ম্যাশ করে দেওয়া যায় চটকে। তারপরে আপনি এটার থেকে ডাইরেক্টলিও খাওয়াতে পারেন, এছাড়া যদি আপনি এটাকে বটলে ট্রান্সফার করে বটলে আরও পাতলা করে খাওয়াতে চান সেটাও করতে পারেন। বাট দিস ইজ ভেরি ইউজফুল। এটা লাভ ল্যাব কোম্পানি, আর এটা বেশ ইউজফুল। তাহলে বেবি যখন 6 মান্থের হয়ে যায়, তখন আস্তে আস্তে যখন আমরা সেমি সলিডের দিকে এগোই, তখন এই বাটিটা কিন্তু খুব কাজে দেয়। এটা ইজিলি অ্যাভেলেবেল ওভার ফ্লিপকার্ট। এটা ইভেন আপনি যদি খুব তাড়াহুড়োতে চান তাহলে ব্লিঙ্কিট থেকেও পেয়ে যাবেন। আমি তো ব্লিঙ্কিট থেকেই আনিয়েছিলাম, 10 মিনিটের মধ্যে আমাকে দিয়ে চলে গেছিলাম। খুবই ইজিলি অ্যাভেলেবেল এটা, অ্যান্ড ভেরি ইউজফুল অলসো। তো এটা হলো সেকেন্ড প্রোডাক্ট যেটা ইউজ করে, আর আমার রেগুলারলি এটা খুবই কাজে লাগে। ঠিক আছে, এছাড়া আমি বটলও ইউজ করি লাভ ল্যাপের। ঠিক আছে, আগে এইটারই ছোটো ভার্জনটা ইউজ করতাম, 150 ml-এরটা। এখন যেহেতু ওর দুধের কোয়ান্টিটিটা একটু বেড়ে গেছে, তাই জন্য এখন একটু বেশি 250 ml-টা আনিয়েছি। এটাও লাভ ল্যাপের বটল, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড কোয়ালিটি। ওই যে লালচে ভাবটা, হলুদ ভাবটা এটাতে আসে না, পরিষ্কার থাকে, আর বেশ ভালো কোয়ালিটির বোতল এটা। এটা আমি থার্ড টাইম আনাচ্ছি, কারণ কি বোতল তো বারবার চেঞ্জ করতে হয়, নিপল চেঞ্জ করতে হয়, তো তাই জন্য এটা থার্ড টাইম আমি আনাচ্ছি। আমি লাভ ল্যাপেরই ইউজ করছি, আমার কোনো অসুবিধে হয়নি অ্যাজ অফ নাও। তো প্রথমবার সব থেকে ছোটোটা আনিয়েছিলাম, তারপরের বার আরেকটু বড়, আর এখন এইটা আনিয়েছি। এইটা বেশ ভালো যাচ্ছে। তো এইটা ও ইউজ করে জল, পার্টিকুলারলি জল ফোটানো জল ঠান্ডা করে ওকে খাওয়ানো হয়। এটা পার্টিকুলারলি ইউজ করে ও জল খাওয়ার জন্য। এছাড়া দুটো আছে যেটা দুধ খাওয়ার জন্য ইউজ করে, আর দুটো আছে যেটা ও সেমি সলিড খাওয়ার জন্য ইউজ করে। মাঝে মাঝে বাটিতে এখন অভ্যেস করাচ্ছি, বাটিতে 2-4 চামচ করে খাওয়াবার। যখন বাটি থেকে ফেলে দেয়, খেতে চায় না, তখন সেটা আমরা বটলে ট্রান্সফার করে আবার পাতলা করে খাওয়াই। ঠিক আছে, তো এইটাও জলের জন্য ইউজ করে। আর জলের পরিমাণটা ওর মাপ করা আছে, 100 ml অবধিও জল খায় সারাদিনে, তো সেই মাপ অনুযায়ী ও জল খায়। এটাও জলের বোতল গেল। তো নেক্সট হচ্ছে ওর, এইটা হচ্ছে ওর বডি লোশন, হিমালয়ার বডি লোশন। এইটা ও রোজ ইউজ করে চান করার পর। হিমালয়ার বডি লোশন এইটা দিনে 2বার আমি ওকে লাগাই। একবার হচ্ছে চান করার পরে গাটা মুছিয়ে দেওয়ার পরে বডি লোশনটা লাগিয়ে তারপরে ওকে জামা কাপড় পরানো হয়। এটাতে বডিটা খুব ভালো ময়েস্ট থাকে, কোনো অসুবিধে হয় না, গায়ে কোনো মানে আঁচড় টাচড় লাগলে পরে কিছু হয় না, স্ক্র্যাচ হয় না, বেশ ময়েশ্চার থাকে, হোল্ড করে, বডিটা সফট থাকে। খুব ভালো প্রোডাক্ট, অ্যান্ড অফকোর্স বাচ্চাদের জন্য খুবই সেফ, খুব ভালো প্রোডাক্ট। এটা আমি হাইলি রেকমেন্ডেড, খুব ভালো প্রোডাক্ট বাই হিমালয়া। তো এটা মোস্টলি বেশি এক্সপেন্সিভও নয়, ইট ইজ 110 রুপিস অনলি। আর অনেক দিন, বাচ্চাদের তো আর কতটুকু লাগে, অনেক দিন যায়ও। খুব ভালো প্রোডাক্ট, হাইলি রেকমেন্ডেড। দিস ইজ ফ্রম হিমালয়া। আর এটা রাত্রিবেলা, হ্যাঁ, একবার আমি লাগাই সকালবেলা চান করার পরে, আর একবার রাত্রিবেলা যখন নাইট ড্রেস পরেও তার আগে একবার গায়ে লাগিয়ে তারপরে নাইট ড্রেস পরাই। এটা হচ্ছে 2বার লাগাই আমি ওকে। আর একটা জিনিস যেটা হচ্ছে আমি লাগাই, সেটা হচ্ছে স্পেশালি গরমকালের জন্যে, সেটাও হিমালয়ার প্রোডাক্ট। এটা হচ্ছে প্রিকলি হিট পাউডার। এটা নর্মাল পাউডার নয়, নর্মাল পাউডারটা হচ্ছে অন্যরকম দেখতে, ওটাও হিমালয়ার, বাট এটা হচ্ছে প্রিকলি হিট পাউডার। এইটা হচ্ছে স্পেশালি যেখানে গরম বেশি পড়ে, যেমনি আমাদের এখানে কলকাতায় যেখানে খুব হিউমিড ওয়েদার, ওখানে ঘামাচি খুব হয়, তো হিমালয়ার একটা স্পেশাল প্রোডাক্ট আসে, সেটা হচ্ছে প্রিকলি হিট পাউডার। আর এটাও বাচ্চাদের জন্যই। এটাও আমি চান টান করাবার পরে এই পাউডারটাও লাগাই। এই পাউডারটা যেখানে স্পেশালি খুব ঘাম হয় ওর, সেই জায়গাগুলোতে বেশি করে লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পরে জামা কাপড় পরাই। আর যখনই ও হিসি করে বা প্যাম্পার্স যদি পরে থাকে, তাহলে সেখানগুলোতে আমি বেশি করে লাগিয়ে দিই, যাতে কোনো রকম ঘামাচি বা র্যাশেস না হয়। আর প্রোডাক্টটা অত্যন্ত ভালো, সত্যিই খুব ভালো। বাই দ্য গ্রেস অফ গড এখনও অবধি ওর কোনো ঘামাচি হয়নি। অ্যান্ড আমি বড়ো প্যাকটাই আনিয়ে রেখেছিলাম, এখনও অবধি ফার্স্ট ফাইলটাই চলছে, এখন অবধি শেষ হয়নি। আর এটার এমআরপি হচ্ছে 170 রুপিস।
আর এখন অবধি পুরো গরমকালটা চলে এখনও যায়নি, বাট স্টিল এখন অবধি একটা ফাইলই চলছে, অনেক দিনই যাচ্ছে বেশ। আর এটা আপনি নর্মালি যখন আমরা কোনো হিমালয়ার পুরো কিট কিনি তখন নর্মাল পাউডারটা দেয়া হয়, এই পাউডারটা দেয়া হয় না, ঠিক আছে? তো এই পাউডারটা আপনাকে হিমালয়া স্টোর থেকে বা নর্মাল এমনি কোনো ফার্মেসি থেকে আপনাকে পার্টিকুলারলি বলে কিনতে হবে যে আপনার প্রিকলি হিট পাউডার চাই, বাচ্চাদের জন্য, বড়দের জন্য নয়, বাচ্চাদের জন্য প্রিকলি হিট পাউডার চাই, তখন ওরা এই পাউডারটা দেবে, ঠিক আছে? আমার মনে হয় বাচ্চাদের গরমকালে এই পাউডারটা লাগানো বেশি সেফ, কারণ কি নর্মাল পাউডারটা আমি লাগিয়ে দেখেছি, নর্মাল পাউডারটা লাগালে পরে প্রিকলি ঘামাচি কিন্তু বেরোচ্ছিলো, তো তাই জন্যই আই সুইচ টু দিস ওয়ান, আমি এটাতে সুইচ করে যাই। তারপরে ওইটা লাগাবার সাথে সাথেই ঠিক একদিনের মধ্যে ঘামাচিগুলো মিলিয়ে যায়, আর তারপরে কিন্তু আর ঘামাচি হয়নি। তো আমি এটা হাইলি রেকমেন্ড করব কি আপনারা এটা লাগিয়ে দেখতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য। আর একদম নিউবর্ন থেকেই এটা লাগানো যায়, ইট ইজ ভেরি ভেরি সেফ, কোনো অসুবিধে নেই। এটাতে নিম এক্সট্র্যাক্টস আছে, ইট ইজ ভেরি অ্যালোভেরা নিম এক্সট্র্যাক্টস আছে, ভেরি গুড, ভেরি গুড, আপনারা ইউজ করে দেখতে পারেন, আপনার মানে আপনাদের বাচ্চারা। ওকে, কামিং টু দ্য নেক্সট প্রোডাক্ট, আমি এই পাউডার ছাড়া নর্মাল হিমালয়া পাউডার তো ইউজ করেইছি, প্লাস আমি এই জনসনের নর্মাল পাউডারও ইউজ করেছি, ঠিক আছে? নর্মাল পাউডার, বেবি পাউডার তো ইউজ করেইছি, প্লাস শীতকালে আমি এই জনসনের পাউডার ইউজ করে দেখেছি। এই পাউডারটা রিভিউ ওকে, নট ভেরি ব্যাড, বাজে তো বলবোই না, বাট নট অ্যাজ গুড অ্যাজ হিমালয়া অ্যাজ ওয়েল। হিমালয়ার পাউডারটা আরেকটু ভালো ছিল, বাট এটাও খারাপ নয়, এটাও ভালো। বাট এখন গরমকালে তো একবারই লাগানো যাবে না এটা, কারণ গরমকালে এটাতে ঘামাচি হয়ে যাচ্ছে, তাই এখন এটা লাগানো বন্ধ আছে, এটা এখন লাগাচ্ছি না আমি। তো এখন আমি প্রিকলি হিট পাউডারটাতেই লাগাচ্ছি। আর আপনাদেরও সাজেস্ট করবো কি নর্মালি গরমকালে যারা হিউমিড ওয়েদারে থাকেন, যাদের ওখানে গরমটা বেশি পড়ে, স্পেশালি হিউমিড কন্ডিশনে থাকে যেখানে ঘাম বেশি হয়, তারা কিন্তু নর্মাল পাউডার ইউজ না করাই ভালো। আর যদি তারা প্যাম্পার্স পরিয়ে রাখেন তারা তো একবারেই নয়, তারা প্রিকলি হিট পাউডারই ইউজ করুন, আমার মনে হয় তাই। তো এটা রিভিউ আমি এটাই বলবো কি এটা সো ওকে ওকে, নট ভেরি গুড, নট ভেরি ব্যাড। এটা এখনও অনেকটাই আছে, কারণ এটা বেশি ইউজ হয়নি, কারণ ও জন্মাবার পরে বেশি দিন শীত আর থাকেনি, গরমকাল হওয়ার পরে এটা লাগানো হয়নি। এটার এমআরপি হচ্ছে 115 রুপিস, আর এটা এখন অনেকটাই আছে, ঠিক আছে? কামিং টু দ্য নেক্সট প্রোডাক্ট, সেটা হচ্ছে হিমালয়ার, সরি এটা একটু টুবড়ে গেছে, সেটা হচ্ছে হিমালয়ার র্যাশ ক্রিম। হিমালয়ার র্যাশ ক্রিম, হিমালয়ার র্যাশ ক্রিমটা হচ্ছে ডাইপার ক্রিম, দিস ইজ স্পেশালি ফর ডাইপার্স, ঠিক আছে? যদি ডাইপারের ওখানে মানে অ্যারাউন্ড দ্য ডাইপার এরিয়া যদি কোনো র্যাশ বেরোয় তখন সেই জায়গাগুলোতে র্যাশ ক্রিম লাগাতে হয়। আর এটা তখনই লাগাবেন যখন র্যাশ বেরোবে, এমনি এমনি লাগাবার দরকার নেই। যদি র্যাশ বেরোয়, আমার তো মনে হয় কি যদি আমরা প্রিকলি হিট পাউডার লাগাই আর জায়গাটাকে যদি আমরা ড্রাই রাখি, আর নর্মালি যদি আমরা টাইমলি যদি প্যাম্পার্স চেঞ্জ করি, আর যদি আমরা প্যাম্পার্স অ্যাট ফার্স্ট প্লেস যদি কম ইউজ করি, যতটা পারি যদি আমরা নর্মাল প্যান্টসে রাখার চেষ্টা করি, তাহলে তো এমনিতেই র্যাশ হবে না। কিন্তু যদি র্যাশ হয়ে যায় একান্তই, তাহলে আমরা এই র্যাশ ক্রিমটার ব্যবহার করতে পারি। এটাও হিমালয়ার প্রোডাক্ট, অত্যন্ত ভালো প্রোডাক্ট, খুব তাড়াতাড়ি র্যাশগুলোই সেরে যায়। আমি একবারও হয়েছিল র্যাশ, যখন আমি এই পাউডারটা আবিষ্কার করিনি, মানে আমি খুঁজে পাইনি, তখন আমি র্যাশ ক্রিমটা ব্যবহার করেছিলাম, খুব তাড়াতাড়ি কাজ দিয়েছিল। ইট ইজ ভেরি ইউজফুল, আর এটা ইজিলি অ্যাভেলেবেল ইন মার্কেট। যদি আপনারা একটা কমপ্লিট হিমালয়ার কিট নেন তখন এই একটা র্যাশ ক্রিম তো ওর মধ্যে থাকেই। এটার এমআরপি এমনি যদি আপনি কেনেন তাহলে এটার এমআরপি 80 টাকা, আর এটা বেশ অনেক দিনই যায়, কারণ কি বাচ্চাদের আর কতটুকুই বা লাগে। তো আর রোজ তো এটা ইউজ করবেন না, যখন র্যাশ হবে তখনই লাগাবেন, তো এটা বেশ অনেক দিনই যায়। আর এটা
SOS বেসিসে যদি লাগে তখন লাগাবেন। এটা বেশ ভালো ভালো ভেরি গুড প্রোডাক্ট অ্যাগেন। এছাড়া আমি যেটা ওর জন্য ইউজ করি সেটা হচ্ছে হিমালয়ার এই বেবি শ্যাম্পু। আমি ওকে 10 দিনে একবার করে শ্যাম্পু করাই, আর তখন আমি এই জেন্টেল শ্যাম্পুটা ইউজ করি, হিমালয়ার শ্যাম্পু। ইট ইজ আ ভেরি 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 গুড শ্যাম্পু। চুলটাকে এত সিল্কি করে দেয়, খুব খুব সিল্কি করে দেয়। আর আপনারা দেখেছেন আদ্যার মাথায় অনেক অনেক চুল আছে, মানে আমার খুব ভালো লাগে মাথায় বাচ্চাদের চুল থাকলে, আমার খুব ভালো লাগে। আর আমি খুব খুশি যে আমার মেয়ের মাথায় চুল আছে। তো ওর চুলটা যেদিনকে শ্যাম্পু করা হয় খুব সুন্দর লাগে। আর এই শ্যাম্পুটা করার পরে এত সিল্কি হয়ে যায় চুলটা, আর এত শাইনও করে, খুব ভালো শ্যাম্পুটা। আর সবথেকে বড় কথা হচ্ছে ইট ইজ নো টিয়ার, মানে একদম চোখে যদি চলে যায় তাহলে পরেও কোনো জ্বালাও করে না, যন্ত্রণাও করে না, কিছুই অসুবিধা হয় না। ও বেশ, আর ও বেসিক্যালি ও চান করতে খুব ভালোবাসে। জল নিয়ে জল নিয়ে ওর কোনো ব্যাপার নেই, কোনো মানে কোনো কান্নাকাটি নেই, কিছু নেই, ও ভালোই বাসে। তাহলে শ্যাম্পুটা যদি ওর একটু চলেও যায় চোখে, ওর কোনো অসুবিধা হয় না তাতে। ইন দ্যাট কেস এই শ্যাম্পুটা ইজ ভেরি গুড, ভেরি হাইলি রেকমেন্ডেড। আমার মনে হয় এই শ্যাম্পুটা বাচ্চাদের ইউজ করা উচিত। আর এখন তো বড় হচ্ছে, 10 দিনে একবার শ্যাম্পু করাটা কোনো অসুবিধাজনক নয়। আর 7 মাসের বাচ্চা 10 দিনে একবার শ্যাম্পু করতেই পারে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড ইট ইজ ভেরি জেন্টেল অলসো, কোনো ক্ষতিকারক কিচ্ছু নেই এটার মধ্যে, কোনো কেমিক্যালস নেই, সেরকম কিচ্ছু নেই। খুব ভালো, খুব ভালো, ভেরি মাইল্ড শ্যাম্পু। ইভেন অনেক বড় বয়স অবধি বাচ্চারা এটাকে ইউজ করে থাকে, তাই খুবই ভালো। ওকে, কামিং টু দ্য নেক্সট প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের মাসাজ অয়েল, যেটা দিয়ে বাচ্চাকে আমি মাসাজ করি। এটা হচ্ছে চিকুর একটা প্রোডাক্ট, চিকুর একটা মাসাজ অয়েল, ঠিক আছে। এটা হচ্ছে চিকুর মাসাজ অয়েল। এটা আমি ওকে তেল মাখাই, এটা হচ্ছে চান করার আগে, চান করার একটু আগে 15 মিনিট আগে ওকে তেলটা মাসাজ করে গায়ে বসে দিই, তারপরে আমি ওকে চান করাই, ঠিক আছে। এই তেলটা প্রচণ্ড ভালো, এটার এসেন্সটা খুব সুন্দর, খুব সুন্দর একটা গন্ধ আছে এটার মধ্যে। শুধু এসেন্সের জন্য নয়, বাট এই তেলটার মধ্যে খুব ভালো ইনগ্রিডিয়েন্টসও আছে। আপনাদেরকে আমি বলছি, এর মধ্যে অলিভ অয়েল আছে, আলমন্ড অয়েল আছে, এছাড়া এটার মধ্যে হাইলি ময়েশ্চারাইজিং কন্টেন্ট আছে, মানে শরীরটাকে খুব নরম রাখে, মানে শরীরটাকে মানে স্কিনটাকে প্রচণ্ড নরম রাখে। তাই জন্যে এই তেলটা লাগাবার পরে এমনিতেই তোমার স্কিনটা খুব ময়েশ্চারাইজ থাকে, কিন্তু যেহেতু তারপরে সোপ দিয়েও চান টান করে, তাই জন্য আবার আমি বডি লোশনটা লাগাই। কিন্তু এমনিতে কিন্তু মাসাজ অয়েলটা খুবই ভালো, খুবই ভালো। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। এর আগে আমি হিমালয়া প্রোডাক্টটা ইউজ করছিলাম, কিন্তু এটা আমি একবার ট্রাই করে দেখলাম, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। হিমালয়ার ওটাতে আমার কোনো অসুবিধে হয়নি, খুবই ভালো ছিল। এটা আমি জাস্ট ইউজ করলাম, আমার রিভিউটা ভালো লেগেছিলো বলে আমি আনিয়েছিলাম, তারপরে ইউজ করে দেখলাম, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এটার এসেন্সটা না আমার সত্যিই খুব ভালো লেগেছে, রিয়েলি রিয়েলি এটার এসেন্সটা খুব ভালো। আমি আপনাদের সত্যি এসেন্সের জন্য বলছি না, মানে এটার কোয়ালিটিটা খুবই খুবই ভালো, কোয়ালিটি ইজ ভেরি গুড। আর এটার যে মেন যে ব্যাপারটা, যে প্রোডাক্টটার যে কোয়ালিটিটা আছে, যে এটার মধ্যে আলমন্ড অয়েল আছে, অলিভ অয়েল আছে, এটা বাচ্চাদেরকে বলে থাকে ডক্টররা কি অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন বা কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করুন, ওই সব জিনিসপত্রের মধ্যে রয়েছে, ঠিক আছে। আর এটা 0+1 থেকেই শুরু করা যায়, তো এরম কিছু নয় যে একটা বয়সের পরেই আপনি স্টার্ট করতে পারবেন, এরম কিছু নয়। এটা একদম জন্ম থেকেই এই তেলটা দিয়ে ম্যাসাজ করা যায়। তো আপনারা করে 15 মিনিটস রেখে যাতে গায়েতে অ্যাবজর্ব করা যায়, তারপরে আপনারা ধুয়ে আপনারা চান করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার মেয়ে এটা লাগাবার পরে না ওর গায়েতে কোনো র্যাশ বেরিয়েছে, না ওর গায়ে কোনো অস্বস্তি হয়েছে, না কোনো অসুবিধে হয়েছে। ইট ইজ কমপ্লিটলি সেফ। আমি এটাকে রেকমেন্ড করব
আপনারা চাইলে আপনার বাচ্চাদের এটাকে লাগিয়ে দেখতে পারেন, ইউজ করে দেখতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। এটা বেশ ভালো, বেশ ভালো। এটা হচ্ছে চিকু বেবি মোমেন্টস মাসাজ অয়েল। ওকে, কামিং টু দ্য নেক্সট থিং, সেটা হচ্ছে এই চান করার আগে ওর জিভটাকে একটু পরিষ্কার করে দেওয়া হয়। কারণ যেহেতু এটা আগে করতাম না, এটা রিসেন্টলি যবে থেকে ও সেমি সলিড ধরেছে, অনেক সময় ভাতের স্টেন, তারপরে এই যে সেরেলাক খাচ্ছে স্টেনগুলো তো থেকে যায়। এটা জমতে 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 ও না টেস্ট পাবে না, তো তাই জন্যে ওই জিভটাকে পরিষ্কার করে দেওয়া হয়। তো এই মিমির এই প্রোডাক্ট আছে, এটা হচ্ছে টাং ক্লিনার, ঠিক আছে। এটা অ্যাবসলিউটলি সেফ। এটা টাঙে দিলে পরে কোনো রকম ওর অসুবিধে হবে না, ঠিক আছে। এইরকম একটা পোর্শন আছে, এইরকম একটা পোর্শন আছে নরম, এটা এটা কিন্তু একদম নরম একটা জিনিস, এটা ওর কোনো কষ্ট হবে না এতে। এইটা দিয়ে এটা টাঙেতে দিয়ে না এরকম করে ওয়াইপ করে নিতে হয়, 2-3 বার এরকম করে ওয়াইপ করলে পরেই যদি কোনো ময়লা থাকে পুরো বেরিয়ে আসে। ভেরি সিম্পল টু ইউজ, বাচ্চাদের এতে কোনো কষ্টও হয় না। এটা মিমির একটা প্রোডাক্ট, ঠিক আছে। মিমির একটা প্রোডাক্ট, ভেরি ইজি টু ইউজ, ভেরি ইউজার ফ্রেন্ডলি, আর ভেরি কিড ফ্রেন্ডলি অলসো। এটা বাচ্চারা ভাবে খাবার জিনিসগুলো ওরা হাঁও করে দেয়, কোনো অসুবিধা হয় না। আমার মেয়ে তো যা পায় তাতেই হাঁ করে দেয়, তো হাঁ করে আমি খুব ইজিলি ওয়াইপ করে দিই, এটাও জিভটা পরিষ্কার হয়ে যায়। 1-2-3 বার টানলেই জিভটা পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। এটা এটা কিন্তু আপনাদের করা উচিত। ওয়ান্স দ্য বেবি স্টার্টেড হ্যাভিং, মানে যবে থেকে ওরা সেমি সলিড খাওয়া শুরু করে তবে থেকে না এইটা স্টার্ট করা উচিত, মানে এই টাং ক্লিনিংটা স্টার্ট করা উচিত। নয়তো লেয়ার যদি পড়তে শুরু করে, এই জিনিস খাবারের যদি লেয়ার পড়তে শুরু করে না, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তাহলে ওরা খাবারের টেস্ট পাবে না, ফুড অ্যাভার্শন শুরু হবে, তখন ওরা আর কিছুই খেতে চাইবে না। তাই জন্য রোজ যদি আমরা একবার করে জিভটা পরিষ্কার করে দিই, তাহলে টাংটা ক্লিন থাকবে, ঠিক আছে। এটা একটা ভালো প্রোডাক্ট খুঁজে পেয়েছি, আপনারাও চাইলে আমি রেকমেন্ড করছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমার ইট ইজ নট ভেরি কস্টলি, ইট ইজ অ্যারাউন্ড 50-60 রুপিস, ভেরি চিপ। আপনারা ইজিলি কোনো স্টোরে পেয়ে যাবেন বা অনলাইনে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, দেখতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে এই যে গরমকাল পড়েছে, তো এই গরমকালেতে তো সবার বাড়িতেই কম বেশি এসি তো চলছে। তো এসি চললে পরে আপনারা জানেন যে ওদের কিছুক্ষণ পরেই ওদের নোজটা ব্লক করে যায়, নাক বন্ধ হয়ে যায়, অথবা নাকের যে ফ্লুইডটা থাকে না ওটা ড্রাই হয়ে যায়, যে কারণে আমাদেরকে ফ্রিকুয়েন্টলি নেজাল ড্রপ দিতে হয়। তো এই ক্ষেত্রে আমি এই নেজাল স্প্রেটা, স্যালাইন নেজাল স্প্রেটা ইউজ করে থাকি। এটা ডাক্তারটা প্রেসক্রাইব করে দেয় মোস্ট অফ দ্য কেসেসে। যদি ইন কেসে না আপনার কাছে নামটা থেকে থাকে, তাহলে এই নেজাল স্প্রেটা হচ্ছে সবথেকে সেফ, ঠিক আছে। সবথেকে সেফ এই নেজাল স্প্রেটা। এইটার মধ্যে কিছুই নেই, জল আছে, মানে স্যালাইন ওয়াটার আছে, আর কিচ্ছু নেই এর মধ্যে, কোনো কেমিক্যাল নেই, কিছু নেই, কোনো বাচ্চার হার্ম হবে না, কিছু হবে না, স্যালাইন ওয়াটার আছে। এটা যদি আপনি নাকে 1 ড্রপ করে নাকে দিয়ে দেন, তাহলে এই যে বাচ্চাদের নাকটা যে ড্রাই হয়ে যায় এসি চললে পরে, তাহলে ওটা একদম ক্লিয়ার হয়ে যায়, তাহলে বাচ্চারা আবার স্মুথলি আবার ইনহেল করতে পারবে। তো এই প্রবলেমটা দেখা দেয় স্পেশালি যখন এসি চলে, তখন ওদের একটু নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন এটা দিয়ে দিলে কোনো অসুবিধা হয় না। তো এই জিনিসটা আপনারা সবসময় হ্যান্ডি রাখবেন, যদি আপনারা বাড়িতে এসি ব্যবহার করে থাকেন বা শীতকালে যদি আপনারা হ্যান্ডি রাখেন জিনিসটাকে, তাহলে ইট উইল বি ভেরি ইউজফুল। ইট ইজ স্যালাইন নেজাল স্প্রে, নেজো ক্লিয়ার। এটা জেনারেলি ডাক্তাররা সবসময় এমনিতেই লিখে দেয়, ইন কেস যদি আপনার কাছে না থাকে তাহলে এটা কিন্তু হ্যান্ডি রাখবেন, সবসময় কাজে লাগে মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা আজকাল যদিও ডাক্তাররা বলে কি এইসব জিনিস না ইউজ করতে, বাট তাও পুরনো আমরা যে নিয়মকানুন পালন করে থাকি সেই হিসেবে আমি মাথায় বা গায়ে অন্য কোথাও আমি তো ইউজ করি না, বাট পায়ে একটা না কাজলের টিপ আমি দিই। বলে যে নজর লেগে যায় বাচ্চাদের, ছোটো বাচ্চাদের লেগে যায়,
তাই জন্য আমি সারা শরীরে, মুখে, গালে আর কোথাও দিই না যদি স্কিনে কিছু হয়ে যায়। বাট পায়ের তালুতে, পায়ের তলায় একটা কালো টিপ আমি দিই। এটা একটা শৃঙ্গারের একটা টিপ, আমি শৃঙ্গার কোম্পানির একটা কাজল কিনেছি। এটা একটা গোল করে একটা কাজলের টিপ আমি দিয়ে দিই। এইটাতে আমার এখন অবধি আমার মেয়ের কোনো অসুবিধে হয়নি। আর এটা ভেরি ইজিলি, এটা 10 টাকা দাম নিয়েছিল। আর এটা জন্ম থেকে কেনা আছে, এখন অবধি চলছে। একটা টিপ লাগাতে আর কতটা এবার লাগে, তো সেই 7 মাস ধরে এখন অবধি ওইটাই চলছে, কোনো কিছু হয়নি। আর বেশ ভালো, শৃঙ্গার কোম্পানির কাজল, বাটি কাজল। তো এইটাই ইউজ করি। ওর পায়ে একটা করে টিপ রোজ দিয়ে দিই। আর টিপটা দিয়ে দেওয়ার পরে একটু করে পাউডার লাগিয়ে দিই, যাতে এই টিপটা মুছে না যায় ইজিলি। এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ওর ওয়েট ওয়াইপস। তো ওয়েট ওয়াইপস আমি এখন অবধি অনেক কিছুই ট্রাই করেছি। আমি হিমালয়ার ওয়েট ওয়াইপস ট্রাই করেছি, ভালো, খারাপ নয়। আমি অ্যাপোলোর নিজস্ব মেড ওয়েট ওয়াইপস ট্রাই করেছি, নট সো গুড, মানে আমার একটু ড্রাই লেগেছে। আমি রিসেন্টলি ইউজ করছি এই মিসচিফের ওয়েট ওয়াইপস। এই যে মিসচিফের ওয়েট ওয়াইপস আমি রিসেন্টলি, এটা এই সেকেন্ড টাইম আনিয়েছি আমি। ফার্স্ট এটা ফ্লিপকার্টের নিজস্ব প্রোডাক্ট, ঠিক আছে। এটা আমি এটা একটাতে 3টে থাকে, মানে একটা বাক্সতে 3টে এরম প্যাকেটস থাকে। একটা প্যাকেটে 80টা করে ওয়াইপস থাকে, একটা বাক্সতে 3টে প্যাকেটস থাকে, মানে টোটাল হচ্ছে 240 ওয়াইপস। তো এটা বেশ ভালো, ঠিক আছে। এটার আগেন এটার এসেন্সও খুব ভালো। আর এটা না অ্যাকচুয়ালি এটা ওয়েট ওয়াইপস মানে তো ওয়েট হতে হবে, এটা অ্যাকচুয়ালি এটা ওয়েট। আর এটার মধ্যে 98% ওয়াটারই আছে, কোনো কেমিক্যালস তো নেই। আর এটা বেবির ডাইপার চেঞ্জের সময় ইউজ করা যেতে পারে। এটা এতটাই কেমিক্যাল ফ্রি, যেটা বেবির ফেসেও আপনি ইউজ করতে পারেন, হাতে, পায়ে, ফেসে, সব জায়গায় ইউজ করতে পারেন। এটার মধ্যে অ্যালোভেরা এক্সট্র্যাক্টস আছে, প্লাস ভিটামিন ইও আছে, ঠিক আছে। অ্যান্ড আমি এটা সেকেন্ড টাইম ইউজ করছি। ফার্স্টে যেটাতে 3টে প্যাক ছিল সেটা শেষ হয়ে গেছে, সেকেন্ডে যেটা প্যাক ছিল সেটাতে 3টে ছিল, ওটারও এটা লাস্ট। মানে আমি বুঝতেই পারছেন, এটা আমি 6 নম্বর প্যাকেট ইউজ করছি, আমার এখন অবধি কোনো অসুবিধে হয়নি। দিস ইজ ভেরি ভেরি গুড প্রোডাক্ট। এটা কমপ্লিটলি ফ্লিপকার্টের নিজস্ব প্রোডাক্ট, আপনি এটা ফ্লিপকার্টে পাবেন। মিসচিফ ইজ দ্য নেম অফ দ্য প্রোডাক্ট, আপনি এটা আনিয়ে দেখতে পারেন। ইট ইজ হাইলি রেকমেন্ডেড, আমার বেশ ভালো লেগেছে। এটা ইন্ডিভিজুয়ালি 180 টাকা দাম, বাট আপনি এর বাক্সটা কিনতে পাবেন, ঠিক আছে। বাক্সটা কিনলে পরে আমার মনে হয় এটা একটু বেশি চিপার হয়, কারণ বাক্সটা কিনলে পরে আপনার ওই বাক্সতে 3টে করে কোয়ান্টিটি থাকে। 3টেরও বাক্স পাওয়া যায়, 2টোরও বাক্স পাওয়া যায়, আপনার অ্যাজ পার রিকোয়ারমেন্ট আপনি কিনতে পারেন। প্লাস এটা দেখুন ডার্মাটোলজিক্যালি টেস্টেডও আছে, তো বাচ্চার কোনো কষ্ট হবে না এটাতে। আমার মেয়ের তো কোনো কষ্ট হয়নি। আমি এটা একদম রেগুলার বেসিসে এটা ইউজ করছি, অনেক দিন ধরে ইউজ করছি, কোনো অসুবিধে এইটা ইউজ করে এখনো অবধি হয়নি। এই প্রোডাক্টটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি আবারও অর্ডার দিয়েছি, সেটা থাকতে থাকতে, আমি যে কোনো জিনিস, আমার অভ্যেস হচ্ছে কি যে কোনো জিনিস থাকতে থাকতে আমি আবার অর্ডার দিয়ে দিই। তো এটা আছে, আমি আবার অর্ডার দিয়ে দিয়েছি, তো দেখা যাক। তো সেইটা আস্তে আস্তে আমি আবার মানে রিফিল করে নেবো আর কি। এছাড়া যেটা আমার এখানে রাখা হয়নি, আপনার এখানে স্টকে রাখা হয়নি, সেটা হচ্ছে প্যাম্পার্সটাও। তো প্যাম্পার্সটা আমি প্যাম্পার্সই ইউজ করছিলাম এতদিন, এক্সট্রা স্মলটা ইউজ করছিলাম, তারপরে এখন স্মলটা ইউজ করছি। বেশ ভালো, কোনো অসুবিধেই হচ্ছে না, কোনো লিকেজ বা ওই সব কোনো সমস্যা নেই, বেশ ভালো। বাট রিসেন্টলি আমি একটা এক্সপেরিমেন্ট করে, যেহেতু আমি অনেক কিছু প্রোডাক্টই লাভল্যাপের ইউজ করছি, যেরকম বাটি, তারপরে ওর বটল, তারপরে আমি দেখলাম যে লাভল্যাপ রিসেন্টলি লঞ্চ করেছে ওদের প্যাম্পার্সও, মানে ওদের ডাইপারও লঞ্চ করেছে। তো আমি ভাবলাম একটা ছোট্ট প্যাকেট ওদের ডাইপারেরও ইউজ করে দেখা যাক। তো আমি একটা ছোট্ট প্যাকেট ওদের ডাইপারেরও এনেছি।
লাস্ট 2 দিন ধরে ব্যবহার করছি, আমার কোনো অসুবিধে হয়নি এখনো অবধি। আমার মেয়ের কোনো অসুবিধে হয়নি এখনো অবধি। বেশ ভালোই যাচ্ছে এখন অবধি। ও ইউজ করছে, কোনো লিকেজ, কোনো অসুবিধে হয়নি, কোনো রকম কোনো কি বলবো আর কি, র্যাশও বেরোয়নি, আর কোনো রকম কোনো অসুবিধে ওর হয়নি। তো ভালোই যাচ্ছে। তো যদি এরমই হয়, যদি কোনো ওর অসুবিধে না হয়, তাহলে পরে আই উইল গো উইথ লাভল্যাপ ডাইপার অলসো। মানে প্যারালি আমি ওটাও ইউজ করতে পারি, কারণ কি প্যাম্পার্সটা অ্যাট টাইমস না খুব এক্সপেন্সিভ হয়ে যায়, আর লাভল্যাপটা দেখছি কম্প্যারেটিভলি একটু কম এক্সপেন্সিভ। নট বিকজ অফ দ্য এক্সপেন্ডিচার, মানে আমি টাকার জন্যে ভাবছি না, কিন্তু যদি দ্য কোয়ালিটি একরকমই যদি হয়, তাহলে যদি ওর কোনো কষ্ট না হয়, তাহলে আমি দেখছি যে লাভল্যাপের প্রোডাক্টগুলো খারাপ বেরোচ্ছে না। তো তাই জন্য যদি কোয়ালিটিটা একরকমই থাকে, তাহলে আমি ভাবছি যে আমি সুইচ করে যেতে পারি। এই সবে 2 দিন হলো, যদি ভালো বেরোয় তাহলে আমি সুইচ করে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই ছিল। আজকে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে আমার দেখাবার ছিল, যে আমার মেয়ে কী কী জিনিসপত্র ব্যবহার করে। তো আশা করি আপনাদেরকে ভালো লাগলো ওই ভিডিওগুলো দেখে, এই জিনিসপত্রগুলো দেখে আপনাদের কিছু হয়তো কাজে লাগবে, বা হয়তো কিছু জিনিস আপনারা অলরেডি জানেন, বা কিছু নতুন কিছু জানলেন। এছাড়া আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে, আপনারা অবশ্যই আমাকে পিন করে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি বাড়িতে নিজস্ব কী করে সেরেল্যাক বানিয়েছি। আমার মেয়ে যেটা খায়, একবেলা খায়, সেটা আমি সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, বিকজ ওটা আমি একবার অলরেডি বানিয়ে ফেলেছি। তো ওটা শেষ হলেই আমি দ্বিতীয়বার যখন বানাবো, আপনাদেরকে আমি লাইভ বানিয়ে দেখাবো অলরেডি। তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে যে ও কীভাবে আমি বানালাম, আর ও কীভাবে খাচ্ছে আর কি। তো আমি সেটা দেখাবো আপনাদেরকে। এছাড়া আপনাদের আর যদি আর কোনো রকম টিপস লাগে রিলেটেড টু বেবি, রিলেটেড টু would be moms, রিলেটেড টু নিউ মমস, যদি কোনো রকম কোনো টিপস লাগে, কোনো অ্যাডভাইস লাগে, আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি যে আপনি আমাকে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার। আমি অ্যাজ এ কনসালটেন্ট আমি কাজ করি, আমি প্রবলেম সলভ করি লোকজনদের। তো আমি চেষ্টা করব আপনার পাশে থাকার, প্রবলেম সলভ করার। তো আজকের ভিডিও এই অবধি রইল। আশা করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো আজকের ভিডিও এই অবধি। আমার মেয়ে মনে হয় উঠবে করছে, তো আজকেও এই অবধি রইল। তো আসছি, ভিডিওটা এন্ড করার আগে হর হর মহাদেব, আসছি, টাটা।